তাহলে বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিই তোমরা এই 108 মন্দিরে কিভাবে পৌঁছাবে। তোমরা যারা এই 108 মন্দিরে পৌঁছাবে তাদের সবার প্রথমে আসতে হবে বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে আসার জন্য অসংখ্য তোমরা এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পেয়ে যাবে। বর্ধমান জংশন থেকে তারপর তোমরা কিভাবে এই 108 মন্দিরে পৌঁছাবে সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। এছাড়াও সেখানকার টিকিট প্রাইস কী রয়েছে, সেখানে তোমরা পুজো দেওয়ার নিয়মাবলী কী রয়েছে, সমস্ত তথ্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস, আমরা দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর আমরা এখন ফাইনালি বর্ধমান জংশনে এসে পৌঁছেছি। তো এখন আমরা বাইরের দিকে এগিয়ে যাব। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এখন আমরা বাইরের দিকে যাব। তো চলো বাইরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা বাইরের থেকে কোনো টোটো অটো পাওয়া যায় কিনা, কিভাবে আমরা সেই জায়গাগুলোতে ভিজিট করছি। আমরা ওভারব্রিজ দিয়ে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো আমরা কিভাবে যাচ্ছি। ফ্রেন্ডস, আমি ফাইনালি বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। দেখতে পার বর্ধমান স্টেশনের চারপাশে পরিবেশটা এই। প্রচুর রোদ আজকে, নিতে পারছি না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে অটো বা কিসে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনের বাইরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও টোটো নিতে পারো বা সামনে গিয়েও কিন্তু টোটো নিতে পারো। সামনে বাসও পেয়ে যাবে, সামনে গেলে কিন্তু বাসও পেয়ে যাবে। তোমরা চাইলে বাসেও যেতে পারো। বাসে গেলে ভাড়াটা কম পড়বে আর একটু ওয়েট করতে হবে বা একটু ঝিঞ্জির মধ্যে যেতে হবে, হয়তো সবসময় বাস ফাঁকা পাবে না। আর এখানে দেখো অসংখ্য টোটো কিন্তু দাঁড়িয়ে আছে। 108 মন্দিরে যাও তাহলে এই যে দেখতে পাচ্ছ বাসগুলো রয়েছে, এই নবাবহাট যাওয়ার যে বাসগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডে তোমরা নামতে পারবে। বর্ধমান জংশন থেকে বর্ধমান 108 মন্দিরের ডিস্টেন্স রয়েছে 5.6 কিলোমিটার। তোমরা যদি টোটো করে যাও তাহলে 4-5 জন থাকলে ভাড়া কিন্তু জনপ্রতি 30 টাকা করে নেবে। একা গেলে কিন্তু আরও বেশি নেবে। তাছাড়া তোমরা কিন্তু অনায়াসে মাত্র 10 টাকার বিনিময়ে এই বাসে করেই কিন্তু পৌঁছে যেতে পারো। আমাদের বাস ভাড়া নিয়েছিল জনপ্রতি 10 টাকা। তোমরা যদি বাসে কেউ আসো তাহলে কিন্তু তোমাদের নবাবহাট বাস স্ট্যান্ডে যাওয়ার যে রোডটা রয়েছে সেখানে নামতে হবে। এছাড়াও তোমরা যদি ড্রাইভার বা কন্ডাক্টরকে বলে দাও তারা কিন্তু তোমাদের সেই জায়গা মতো নামিয়ে দেবে। তোমরা বলবে যে 108 মন্দিরে যাবে, তারাই কিন্তু জায়গাতে নামিয়ে দেবে। মেন গেট আর মন্দিরের মেন গেটের বাইরেই কিন্তু কিছু মূর্তি রাখা রয়েছে, যেরকম হরগৌরী মূর্তি দেখলে, আর সামনে কিন্তু রয়েছে নটরাজ মূর্তি। যারা পার্সোনাল কার নিয়ে আসবে তাদের জন্য কার পার্কিংয়ের চার্জ লেখা রয়েছে এখানে। বাস বা লরি এলে 100 টাকা, ট্রাভেলারদের জন্য 100 টাকা, আর উইঙ্গারে এলে 20 টাকা, কারের জন্য 10 টাকা, আর মোটর সাইকেল হচ্ছে কারের জন্য 20 টাকা, আর মোটর সাইকেল হচ্ছে 10 টাকা। হলো মন্দিরে ঢোকার মেন গেট। আর দেখো লেখা রয়েছে বাঁদিকে বিশ্রামাগার আর বাথরুম রয়েছে, আর বাঁদিকে কিন্তু তোমাদের টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিটের মূল্য লেখা রয়েছে দেখো। আর তার ঠিক সামনের দিকেই কিন্তু বিশ্রামাগার রয়েছে আর জুতো জমা দেওয়া রয়েছে। আর এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে ঢুকবো। আর এখানে সন্ধেবেলা বা সকালবেলা এখানে পুজোর সামগ্রী নিয়ে বসে। চলো আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। এখানে তোমরা যদি ধূপ তারপর প্রদীপ এখানে জ্বালাতে পারবে। এই কিন্তু মন্দির শুরু হয়ে যাচ্ছে।
এদিকেও মন্দির রয়েছে আর এদিকেও মন্দির রয়েছে। টোটাল 108টি মন্দির এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তোমাদের মূর্তিটি দেখাচ্ছি আমি ভিতরে। দেখো কৃষ্ণবর্ণের কিন্তু শিবলিঙ্গ রয়েছে ভিতরে। তো চলো আমরা প্রথমে বাদিক দিয়ে শুরু করছি। মানে দুদিকেই মন্দির রয়েছে, এদিকে হাফ রয়েছে আর সামনের দিকে হাফ রয়েছে। আমরা এদিক দিয়ে এসেছি, এখন এই দিক দিয়ে গিয়ে কিন্তু ডান দিকে যাব। আমরা মোটামুটি 10 থেকে 12টি মন্দির দর্শন করে চলে এসেছি। এখন এই দিক দিয়ে যাওয়ার পর আর সামনেই কিন্তু পুকুর রয়েছে। পুকুরের ধার দিয়ে কিন্তু মন্দিরগুলো করা হয়েছে, এক এক করে সাজানো হয়েছে। টোটাল 108টি। সামনে কিন্তু ফুলের বাগান রয়েছে, এছাড়াও অন্যান্য গাছ রয়েছে। এই মন্দিরটি কিন্তু চৌকো আকারে। এক দুই সাইড আমরা ঘুরে ফেলেছি। এখন এখান থেকে কিন্তু আবার এই দিকে ঘুরতে হবে। তার মানে আমরা এখন দেখতেই পাচ্ছি এখানে সামনে দেখো। তো বন্ধুরা এটা হচ্ছে পুকুরে যাওয়ার রাস্তা। বন্ধুরা আমরা একদম মেন রাস্তার মাঝখানে রয়েছে। আমরা কিন্তু এই দিক দিয়ে ঘুরে আবার এখানে চলে এসেছি। এখন আমরা এই দিকে দিয়ে ঘুরে বাকি মন্দিরগুলো আমরা ঘুরতে ঘুরতে এই দিকে দেখি একটা গেট রয়েছে, আর গেট দিয়ে ঢুকে সামনের দিকে দেখি আরও একটি মন্দির। প্রতিটা মন্দিরের গায়ে কিন্তু এমনভাবে নকশা করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ নকশাটা এমনভাবে করা রয়েছে প্রতিটা মন্দিরের গায়ে। আমরা এক এক করে মোটামুটি প্রায় 4টে কর্নারের মধ্যে 3টে কর্নার ঘুরে ফেলেছি। হ্যাঁ আরেকটাতে তো মানে আমার এখন গাড়ি আসে না, মাঝে মধ্যে আসে। এই আগে তো এন্ট্রি ছিল, আমাকে তো লোক দিয়েছিল যেন বলে
এখানে কিন্তু শিবের পরিবার রয়েছে, দেখতে পাচ্ছ। গণেশ রয়েছে, তারপর মহাদেব রয়েছে, পার্বতী রয়েছে, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে এবং তাদের বাহনগণ রয়েছে। এখানে হোল ফ্যামিলি অফ শিবা। সামনে কিন্তু দেখতে পাচ্ছিলাম মহাদেবের মূর্তি, আবার মহাদেবের মূর্তির পেছনে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, আর এখানে মহাদেবের বাহন রয়েছে। এখানে 108টি শিব মন্দির যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে 108টি ঘন্টা রয়েছে। এই ধারে যে দেখতে পাচ্ছ ঘন্টাগুলি, এখানে কিন্তু টোটাল 54টি আছে, আর তার অপোজিটে 54টি রয়েছে। এখানে রয়েছে মানে নিচের ধাপে রয়েছে 10টি, নিচের ধাপে 10টি, তার পরের ধাপে রয়েছে 21টি, মানে পরের ধাপ মিলে 21টি হচ্ছে, মানে 11টি রয়েছে। তারপরের ধাপে রয়েছে তোমার 33টি, মানে তারপরের ধাপে 12টি রয়েছে, তারপরের ধাপে 13টি রয়েছে, তারপরের ধাপে 14টি রয়েছে, মানে এইভাবে টোটাল কিন্তু এখানে 54টি রয়েছে। তার অপোজিটেও ঠিক 54টি রয়েছে। এখানে তোমাদের যেরকম দেখালাম শিবের পরিবার, তার অপোজিটে কিন্তু রয়েছে নন্দী বাহনে শিব পার্বতী। আর তার মাঝখানে রয়েছে শিবলিঙ্গ আর মহাদেবের বাহন। মানে 108 মন্দিরের মাঝখানে কিন্তু অসাধারণ সুন্দর ফুলের বাগান রয়েছে, যেটা মনকে একদম শান্ত করে দিচ্ছে। কিন্তু দেবদেউল রয়েছে, মানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। শিল্পী কিন্তু প্রদীপ পাল খুব সুন্দর করে আর্ট করেছে। কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মাবলী লেখা রয়েছে, এই নিয়মাবলীগুলো তোমরা অবশ্যই মানবে যখন আসবে। তোমরা চাইলে বাড়ি থেকেও কিন্তু পুজোর সামগ্রী নিয়ে আসতে পারো, বা সামনে দোকান রয়েছে তা যদি না করো তাহলে তোমরা কিন্তু ভিতরেই তোমরা দোকান পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী নিতে পারবে। দেখতে পাচ্ছ উপাচার পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে। ঢুকেই কিন্তু একটি বড় মন্দিরের মতো রয়েছে, সামনে দেখো একটি ত্রিশূল রয়েছে। কিন্তু এখানে কিন্তু এই মন্দিরটি যে রয়েছে তার কিন্তু ডিটেলস রয়েছে, দেখো এখানে 3টি ভাষায় লেখা রয়েছে, বাংলা, ইংলিশ, হিন্দি। এখানে রাজ মহেশ বিষ্ণুকুমারীর স্বপ্নের শৈব তীর্থ
বর্ধমান 100 শিব মন্দিরকে ফিরে দেখা। মন্দিরটি খোলা থাকছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মন্দির খোলা থাকবে সকাল 8টা হইতে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমি স্ক্রিনে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা যারা পুজোর বুকিং বা পুজোর সামগ্রীর জন্য, এছাড়া বিশ্রামাগার, হলঘর বুকিং, এছাড়াও এই মন্দিরে অন্যান্য সুবিধাগুলি তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়ার নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো।